অনেকটা কেটে গেছে তো। হ্যাঁ, পিঠে হাত পৌঁছচ্ছে না, কি করব? শোনো, সবার আগে আমি কিন্তু একজন ডাক্তার, হ্যাঁ, আর ডাক্তারের ধর্ম হলো রোগীর সেবা করা। আর পেশেন্ট নিয়ে আমার কোনো বাদ বিচার নেই, আমি মলমটা লাগিয়ে দিতে পারি। দাও। পেশেন্ট হিসেবে যেমন তোমার কোনো বাদ বিচার নেই, তেমন মানুষ হিসেবে আমার কোনো বাদ বিচার নেই। স্পেশালি তোমার ক্ষেত্রে তো একদমই নয়। লাগিয়ে দাও ওষুধটা। আর তুমি তো লাগিয়ে দেবে, যেটা ঘটেছে সেটা তো তোমার জন্যই ঘটেছে। আমি কিন্তু তোমাকে কিছু বলিনি। না, তুমি বলোনি। স্টিল ইউ আর রেসপন্সিবল ফর এভরিথিং। ওষুধটা লাগিয়ে দেবে? কি হলো? কিছু না। ইউ ডোন্ট লাভ মি? একদম এসব অবান্তর কথা বলবে না। এই কথাটা আমার জানা জরুরি, শবনম। এই কথাটা আমার জীবন থেকে শেষ হয়ে গেছে জস্তা। প্লিজ কোনো সুযোগ নিও না। ওষুধটা লাগাতে চাইছি, ওষুধটা লাগাতে দাও। আমার অপরাধটা কি শবনম? কি করেছি আমি? আমি তোমাকে ভালোবেসেছি, তোমাকে প্রোটেক্ট করতে চেয়েছি, নিজের করে কাছে পেতে চেয়েছি। এটাই আমার অপরাধ। এত বড় অপরাধ যে তুমি আমার জীবন থেকে দূরে চলে যেতে চাও। লজ্জা করে না তোমার? লজ্জা করে না এতগুলো মিথ্যে কথা বলতে? দিনের পর দিন তুমি আমাকে বলে এসছো যে রোহিণীদির সাথে তোমার কোনো সম্পর্ক নেই, কিন্তু রোহিণীদির সাথে তোমার সম্পর্ক ছিল। স্বামী স্ত্রীর মতো করে থেকেছো তোমরা, দিন কাটিয়েছো তোমরা। রোহিণীদি এখন মা হতে চলেছে, তারপরেও তুমি এসব কথা বলছো। লজ্জা করে না না তোমার? বিশ্বাস করো শবনম, আমি সচেতনভাবে একদিনও রোহিণীর কাছে যাইনি, ঘনিষ্ঠ হইনি আমি। লায়ার লায়ার লায়ার, মিথ্যে কথা বলছো তুমি। যশ বোস মিথ্যে কথা বলে না শবনম। যার গোটা জীবনটাই মিথ্যে দিয়ে ভরা, সে আর নতুন করে কি মিথ্যে কথা বলবে? জানি না, জানি না আর কোনোদিনও এই রাতটা আমরা পাবো কি পাবো না। এরকম একটা রাত যেখানে শুধু তুমি আর আমি আর তুমি মুখোমুখি। জানি না কোনোদিন এই রাতটা আমাদের জীবনে আসবে কি আসবে না। শবনম, আমি সত্যি খুব টায়ার্ড। আমার ভেতরে অনেক কথা লুকিয়ে আছে, অনেক ব্যথা আছে আমার ভেতরে। আমার সত্যি শুশ্রূষা প্রয়োজন, আর এই শুশ্রূষাটা তুমি করতে পারবে শবনম, এই পৃথিবীতে আর কেউ না। আজকের রাতটা একদম আলাদা শবনম। প্লিজ আজকের রাতে অন্তত আমাকে অপমান করো না। এই রাতটা অপমান করে ভরিয়ে দিও না। আমি আজ পর্যন্ত তোমার কাছে যেটা আবদার করার সুযোগ পাইনি, আজকে আবদার করতে চাই। তোমাকে একটু আদর করতে দেবে শবনম? এটাই তোমার উদ্দেশ্য ছিল, তাই তো? এটাই তোমার উদ্দেশ্য ছিল? স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে নিয়ে এসে তুমি আমার শ্রীলতাহানি করবে? কি বললে তুমি? অনেকক্ষণ ধরে তোমার আজে বাজে কথা শুনে যাচ্ছে, কিন্তু আমি শবনম অনেকক্ষণ ধরে আজে বাজে কথা বলছো।
আর একটাও যদি শব্দ উচ্চারণ করো আমি কিন্তু খুন করে ফেলবো তোমাকে, এখানে বলে দিলাম। শ্লীলতাহানি? কাকে বলছো তুমি শ্লীলতাহানির কথা? কাকে বলছো? এমন একটা মানুষকে তুমি শ্লীলতাহানির কথা বলছো যে যে মনে মনে তোমাকে তার স্ত্রী বলে মনে করে, যে মানুষটা নিজেকে তোমার স্বামী বলে মনে করে, তাকে তুমি শ্লীলতাহানির অপবাদ দিচ্ছ। এই কথাটা আগে কোনোদিনও শোনোনি তুমি? জীবনে প্রথমবার শুনলে এই কথাটা? জজদা, এই কথাটা কিছুদিন আগে বললেও না ব্যাপারটা অন্যরকম হতো, কিন্তু এখন সেটা হবে না, কারণ আমি জানি তোমার আসল রূপটা কি। তুমি তো নিশ্চয়ই রোহিণীদির সামনে গিয়ে বলেছো যে হুইস শবনম, শবনম কেউ না, একটা বাইরের মেয়ে, তাকে আমি আশ্রয় দিয়েছি, আর যাকে আশ্রয় দিয়েছি তাকে ভালোবাসা যায় নাকি? তুমি নিশ্চয়ই বলেছো কথাটা। বাহ, দারুণ তো। ডাক্তারি ছেড়ে দাও, ডাক্তারি ছেড়ে দিয়ে এবার চিত্রনাট্য লেখার কাজ করো। যার জীবনে তোমার মতো মানুষ থাকে তার জীবনটাই তো একটা চিত্রনাট্য হয়ে যায় না? দয়া করে না আমাকে বাকি রাতটুকু একটু শান্তিতে থাকতে দাও। ওষুধ লাগানো হয়ে গেছে? শোনো, ওষুধটা যখন লাগাবো না তখন আমাকে অন্য কথা বলে ডিস্টার্ব করবে না। আমি ওষুধটা লাগিয়ে দিচ্ছি, তারপর তুমি নিজের মতো করে থাকবে সারা রাত। দেখি জ্বর এসছে তো, গা তো গরম। তো তো কিছুই না, একজন উডবি ডাক্তার হিসেবে আমি জাস্ট তোমাকে এটা জানালাম। হোক জ্বর। তোমার মেডিকেল কিটে নিশ্চয়ই কোনো ওষুধ থাকবে, ওষুধ খেয়ে নিলে ভালো হয়। তুমি তোমার দায়িত্ব পালন করেছো, দ্যাটস ইট। আমি খাবো কি খাবো না সেটা আমার উপর ছেড়ে দাও। কালকে তো গাড়ি চালিয়ে বাড়ি ফিরতে হবে। এত জ্বরে তুমি কি করে একা একা গাড়ি চালিয়ে বাড়ি ফিরবে? একা কোথায়? তুমিও তো আমার সঙ্গে যাবে। হোয়াট ইউ থিঙ্ক? আমি কাল তোমার সাথে গাড়ি করে কলকাতায় ফিরবো। নেভার জজদা। তাহলে আমি একাই যাব। আমার তো এখন মনে হচ্ছে যে রাস্তায় যদি অ্যাক্সিডেন্ট হয়ে আমি মরেও যাই, তুমি সেলিব্রেট করবে। একদম এসব বাজে বাজে কথা বলবে না বলে দিচ্ছি। এসব আজে বাজে কথা বলার জন্য কি তুমি আমাকে এখানে এনেছো? আমি যাই বলছি দেখছি তোমার বাজে লাগছে। বললাম আমি তোমাকে ভালোবাসতে চাই, সেটাও তোমার বাজে লাগলো। আমি মরে যেতে চাই বললাম, সেটাও তোমার বাজে লাগলো। কি করি বলো তো? ওষুধটা খেয়ে নিলে ভালো হয়। খাবো না ওষুধটা। ওষুধ খাবে কি খাবে না সেটা তোমার ব্যাপার। আমার দেওয়ার কথা আমি দিলাম। এ নাও। আজ রাতটা এই জ্বরের ঘোরটা থাক না স্বপ্ন। এই জ্বরের ঘোরটা না থাকলে আমি তোমাকে এত কথা বলতে পারতাম না। আমি এনজয় করছি এই জ্বরের ঘোরটা। তোমার যা ইচ্ছে না তুমি তাই করো। একটাই খাট, তুমি চাইলে এই এই কোলবালিশটা আমাদের মাঝে রেখে শুয়ে পড়তে পারো। আমার শোয়ার জন্য না তোমাকে ভাবতে হবে না। আরে বাবা, শ্লীলতাহানি করবো না বলছি তো। সারাটা দিন এত ধকল গেছে, তুমিও টায়ার্ড আর আমিও। শুয়ে পড়ো। আমি তো বললাম তোমাকে আমার কথা তোমাকে ভাবতে হবে না। আমার খুব উইক লাগছে শবনম, আমি একটু ঘুমোচ্ছি। এই রাতটাই আমি এত কাল ধরে চেয়েছিলাম, এই ঘুমটাই আমি চেয়েছিলাম, যেই ঘরে তুমি থাকবে, যেই ঘরে তুমি আছো, সেই ঘরে আমি একটা রাত ঘুমোতে পারছি। এটা যে কতটা শান্তির ঘুম আমার জন্য, এটা তুমি বুঝবে না শবনম। ওষুধটা খেয়ে নিলে ভালো হয়। আমি পারবো।
এ কি, জ্বরে তো গাটা পুড়ে যাচ্ছে। কদিন আগেও রঞ্জা পিসিদের ওখানে তো এরকমই জ্বর হয়েছিল। বারে বারে এত জ্বর যে কেন হচ্ছে কে জানে। অবশ্য আমার কি, ওর বউ আছে, ওর বউ ভাববে। কিন্তু আমিও না ভেবে পারি না কেন। যা হচ্ছে হোক, শুধু তার কয়েকটা ঘন্টা, কেটে গেলেই আবার যে যার পথে চলে যাব। আমিও বা এত ভাবছি কেন? আমি আর পারছি না, খুব টায়ার্ড। এবার আমি একটু ঘুমিয়ে পড়ি। শোনো না, কাল রাতে যশ ফিরলো না, জানি না বলে গিয়েছিল কিনা রোহিণীকে। অনেকটা দূরের পথ, সেটা অবশ্য ঠিক। তুমি তো কোনোদিন ছেলেকে এতটা চোখে হারাতে না। যশ কলেজ লাইফে অনেকবারই নানান জায়গায় গেছে, এক্সকারশনে গেছে, আর সঙ্গে রোহিণীও গেছে। হঠাৎ করে বিয়ের পর একটা রাত্রি ও বাইরে থাকলে তুমি এত চোখে হারাচ্ছ কেন ছেলেকে? আর তাছাড়া ও তো একটা জায়গায় গেছে ইন্টারভিউ নিতে, রাত্রিবেলা ড্রাইভ করে আসলে কি সেটা ভালো হতো? আমার তো মনে হয় ও একটা দিন নিজের মতো থাকতে পেরে ভালোই আছে। কি কি শুনতে পাওনি বৌদি? বললাম যে ও একটা রাত নিজের মতো থাকতে পেরে ভালোই আছে। এখানে তো একটা স্যান্ডউইচের ব্যাপার চলে মা আর বউয়ের মধ্যে। ঠাকুরপো, তোমার এই সবসময় ঠাট্টা তামাশা না আমার একদম ভালো লাগে না। আর সবসময় ইয়ার্কি করার মুডেও আমি থাকি না। কিন্তু আমি ঠাট্টা করিনি বৌদি, আমি সিরিয়াসলি বলেছি, আই মিন ইট। এটা সিরিয়াসলি বলার কে আছে আমি বুঝতে পারছি না ঠাকুরপো। ওর বিয়ে হয়ে গেছে, বাড়িতে বউ আছে, ফিরবে, সুন্দর করে সংসার করবে, শান্তিতে থাকবে, এটা তো স্বাভাবিক। আচ্ছা কাকামণি, তুমি নিজে কদিন বাড়ি ছেড়ে বাইরে থাকো বলো তো? দেখো, আমাদের জীবনটা এখনো স্যান্ডউইচ হয়ে যায়নি বলে তাই বাড়িতে আসার আকর্ষণটা এখনো আছে। আর ওর জীবনটা স্যান্ডউইচ হয়ে গেছে, তাই বাড়িতে আসার আকর্ষণটা ওর এখনো নেই। এটুকু বোঝার মতো বয়স এবং সেন্সিবিলিটি আমার আছে। সেন্সিবিলিটি ওটা তোমার কাছেই রাখো, সবার সামনে বলো না। হ্যাঁ, বাড়িতে রোহিণী আছে, শুনতে পেলে ওর খারাপ লাগবে। আচ্ছা বৌদি, আমাদের তো অনেক কিছু খারাপ লাগে, সেগুলো কি রোহিণী শোনে, অনার করে? রে বাপ রে বাপ, বলেছি একটা কথা, আমার ছেলে সম্পর্কে আমি মানে এই বাড়ি থেকে একটা কথা বলা যাবে না। না, কি আর করবে বলো? যতদিন আমরা বাড়িতে আছি, মানে আমরা অন্য লোকেরা, তারা তো একটা কথা শুনলে সেটা তো তাদের মতন করে তারা বলবেই। আর তোমার ছেলে বলছো, আর ওকে তো আমরা আমাদের ভাইপো বলেও জেনেছি। ওই সম্পর্কটার দামটাও তো আমাদের কাছে অনেক। কি বৌমা, খাবারটা পাওয়া যাবে নাকি? দেখছি। বাবা রেগে ফায়ার, ভালোই ট্রেনিং দিয়েছো বৌমাকে। শুধু মহুয়াকে? কি হচ্ছেটা কি? এটাকেই বলে না ছ্যাবলামো। আমার একদম ভালো লাগে না। আশ্চর্য, ছেলেটা রাতে বাড়ি ফিরলো না, আমার চিন্তা হচ্ছে। মহুয়া, রোহিণী কি করছে গো? কি জানি, এখনো ঘুম থেকে ওঠেনি বোধহয়। ব্রেকফাস্ট তো করবেই, ডাকি একবার। ঘুমোলে তো ঘুম থেকে ওঠার প্রশ্ন আসে। ঘুমোইনি আমি। যশ ফেরেনি, তুমি টেনশন করছিলে তাই না? কেন, যশকে ফোনে পাওয়া যায়নি? পেয়েছিলাম। তাহলে এত চিন্তার কি আছে? যশ ঠিক আছে তো? কি হয়েছে বলো তো রোহিণী, ফেরেনি কেন? রাত হয়ে গিয়েছিল বলে?
না, তাহলে শবনম ছিল বলে। আমার কোনো দোষ নেই, আমার সত্যি কোনো দোষ নেই শবনম। আমি জোর করিনি। আমি জোর করলে তুমি বাধা দিতে আমাকে। দিতাম, আমি বুঝতে পারিনি ঘুমের মধ্যে। জানি আমি। বুঝতে পারলে কি আর আমার কাছে আসতে? না, আসতাম না। শবনম, আমার জীবনে এই একটা রাত আমার শ্রেষ্ঠ সম্পদ। বাকি জীবনটা বাঁচার জন্য আমার এনার্জি, আমার অক্সিজেন। এখন নিশ্চয়ই তুমি রোহিণীদির কাছে গিয়ে সুখে সংসার করবে, কারণ তোমার তো একটা টার্গেট ছিল আর সেটা তো ফুলফিল হয়ে গেছে। সব কথা বলার একটা সময় থাকে। এই কথাটা বলার জন্য এটা সঠিক সময় নয় শবনম। এটুকু পরিমিতি জ্ঞান তোমার থাকা উচিত ছিল শবনম। কিসের পরিমিতি? শবনম, ছাড়ো, ছাড়ো। পারবো না ছাড়তে। আমি তোমাকে ছাড়তে পারবো না শবনম। তুমি ধরা পড়ে গেছো আমার কাছে, আর তুমিও আমাকে ছাড়তে পারবে না কোনোদিন, এটা আমি খুব ভালো করে জানি শবনম। শবনম, এই ছাড়া আর ধরাটা বাইরের পৃথিবীতে বাদ দাও, কিন্তু কিন্তু আমাদের অন্তরের পৃথিবীতে আমরা চিরকাল একে অপরকে ধরে থাকবো। বাইরে আমাদের যতই লড়াই হোক, ঝগড়া হোক, আক্রমণ প্রতি আক্রমণ হোক, আমাদের অন্তরে আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই, কোনো আক্রমণ নেই, কোনো লড়াই নেই। সেখানে আছে শুধু অপেক্ষা। আমাদের দুজনের অপেক্ষা, অন্তহীন অপেক্ষা। নেই, জীবন নেই, নেই, জোড়া নেই। অপেক্ষা। আমার কোনো অপেক্ষা কিচ্ছু নেই। আছে। একটা মানুষ পুরোপুরি নিজেকে চিনতে পারে না শবনম। আমাদের কিন্তু ফিরতে হবে। জানি আমি, জানি আমাদের ফিরতে হবে। ওই যে বললাম, আজকের রাতটাই আমার জীবনের সব থেকে বড় সম্পদ। কোনো কিছুই কিন্তু প্ল্যানফুলি হয়নি শবনম, কোনো কিছুই না। পরিস্থিতির চাপে পড়ে আমাদের দুজনকে একসঙ্গে এক ঘরে থাকতে হয়েছে। তুমি ঘুমের ঘোরে কখন আমার কাছে চলে এসেছো তুমি জানো না, আবার আমি কখন ঘুমের ঘোরে তোমাকে জড়িয়ে ধরেছি আমি জানি না। তোমার মনে হচ্ছে না আমরা কোনো পাপ করেছি? তোমার মনে হচ্ছে না আমরা কোনো অন্যায় করেছি? আমার না, আমার অপরাধ বোধ হচ্ছে, অপরাধ বোধ হচ্ছে আমার। সত্যি হচ্ছে? হ্যাঁ, হচ্ছে। আমার মনে হচ্ছে আমি অসুচি হয়ে গেছি। শবনম, হ্যাঁ জসদা, আমি আমার জীবনে এমন কোনো পুরুষকে আকাঙ্ক্ষা করি না যে অন্য কোনো মহিলার সাথে সম্পর্ক রেখেও আমাকে জড়িয়ে ধরতে আসবে। দরকার নেই আমার কারোর কাছে যাওয়ার। যদি আমি কারোর কাছে যাই না, তাকে আমার মতোই শুদ্ধ হতে হবে। শবনম, আমি কি করে বোঝাবো তোমাকে, কি করে বোঝাবো তোমাকে যে যা ঘটেছে সেটা আমার অবচেতনায় ঘটেছে, আমার চেতনায় ঘটেনি। রোহিণীকে আমি তুমি ভেবে। চুপ করো, চুপ করো। লজ্জা করে না তোমার? তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, রোহিণী দিয়ে অন্য কারো বাচ্চা ক্যারি করে এসে বলছে যে সে প্রেগনেন্ট। নিজেকে সেফ রাখার জন্য, সেভ করার জন্য তুমি তোমার বউকে অব্দি অপমান করছো। আমি কাউকে অপমান করিনি, যেটা সত্যি সেটাই বলেছি। কোনটা সত্যি কোনটা মিথ্যে সেটা আমার খুব ভালো করেই জানা আছে, আর সেটা আমার কাছে খুবই পরিষ্কার। শোনো, তোমাকে একটা কথা না আমি পরিষ্কার বলে দিচ্ছি। তুমি কি বলছিলে? হ্যাঁ, তুমি আমাকে ভেবে ছি জজদা, ছি। এইসব তুমি আমার মনের ভেতরটা তুমি কখনো উকি দিয়ে দেখোনি শবনম। আমার মনের মধ্যে সবসময় তুমি থাকো, তোমাকে জড়িয়ে থাকে আমার মন। আমি তোমার সাথে যতই ঝগড়া করি না কেন, যতই লড়াই হোক না কেন আমাদের মধ্যে, আমি এক মুহূর্ত তোমাকে ছাড়া থাকতে পারি না।
হ্যাঁ, আমি লড়াই করেছি তোমার সাথে, অনেক ঝগড়া করেছি, কিন্তু কেন করেছি সেটা আজ অব্দি তুমি বুঝতে পারোনি। কেন করেছি জানো? কেন করেছি জানো? কারণ তুমি আমাকে তোমার হতে দাওনি কোনোদিনও। তুমি নিজেকে কখনো আমার হতে দাওনি। সেদিন চাইলে তুমি অনেক কিছু করতে পারতে, অনেক কিছু করতে পারতে সেদিন, কিন্তু তুমি করোনি। ইচ্ছে করে জোর করে আমাকে নিজের জীবন থেকে দূরে সরিয়ে দিয়েছো। আজকে যদি আমি তোমাকে বলি যে সেদিন তোমার মহানুভবতা দেখানোর কি দরকার ছিল, কি প্রয়োজন ছিল তোমার? কেন তুমি কাজের লোক সেজে আমার বাড়িতে ঢুকেছিলে? আমি তো তোমাকে আমার স্ত্রী হিসেবে আমার বাড়িতে নিয়ে যেতে চেয়েছিলাম। কেন তুমি আমার জীবনের বিনিময়, অ্যাট দ্য কস্ট অফ মাই লাইফ, তুমি মহান হয়েছিলে?